তুফানে পড়ে যাওয়া সেই আমগুলো তো রোদ ওঠে না, সেজন্য আমগুলো কাটার হয় না। তো আজকে একটু রোদ উঠছে, তো আমগুলো এখন কেটে নিচ্ছি। আমি আর মা দুজনে মিলে আম কাটতেছি। তো এগুলো কেটে আমের ফুলি দেওয়া হবে, আর যেগুলো মানে আটি হয়ে গেছে সেগুলো মানে টক ঝাল মিষ্টি আচার দেওয়ার জন্য আলাদা করে রাখতেছি। তো এইভাবে করে ফলি দেওয়ার জন্য যেগুলো ওগুলো চিকন করে কাটতেছি, আর আমের টক ঝাল মিষ্টি আচারের জন্য সেটা 2 ফালটা করে কাটতেছি, কারণ ওইটা আটি হয়েছে। আর ফলি যেগুলো দেবো ওগুলো আটি হয় নাই। তো যে 1 ক্যারেট আম দুজনে মিলে কাটতেছি। তো কেটে এগুলো একটু ভালো করে ধুয়ে কষটা ফেলে তারপর এটাকে রোদে দেওয়া হবে। তো এই যে ছাদে চলে আসছি রোদে দেওয়ার জন্য। তো এইটার 2 ঝুড়ি শুধু ফলি দেওয়ার জন্য নিয়ে আসছি, আর বাকিগুলো জাল করা হবে। তো এই যে এখন এটার মধ্যে ছাদের মধ্যে একটা চাদর বিছায় তার মধ্যে যে ঢেলে দিলাম। তো এটাকে ভালো করে ছড়াই দিতে হবে যাতে ভালোভাবে রোদ লাগে, তারপর আমের ফুলি হবে।